সৌদি যুবরাজ সম্ভবত বিশ্বাস করেন ইরানের এই শিয়া প্রভাব বলয়কে যদি সামরিকভাবে চূর্ণ করা না যায় তবে ভবিষ্যতে রিয়াদের অস্তিত্বই সংকটে পড়বে। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ইরান ভীতির সঙ্গে সৌদি আরবের এই কৌশলগত অবস্থানের মেলবন্ধনই ট্রাম্পকে চূড়ান্ত ট্রিগারে চাপতে প্রলুব্ধ করেছে। 9 কোটির বেশি জনসংখ্যার একটি দেশে সরকার উৎখাতের যে ঝুঁকি ওয়াশিংটন গত 4 দশকে নেয়নি, ট্রাম্প তা নিয়েছেন মূলত রিয়াদ ও তেল আবিবের চাপের মুখে। পারস্য উপসাগরের নীল জলরাশি যেন এক ভয়ঙ্কর সুনামির অপেক্ষায়। বাতাসে ভাসছে বারুদের গন্ধ। মার্কিন ইসরায়েলি হামলায় জর্জরিত ইরান হারিয়েছে তার সর্বোচ্চ নেতাকে। লড়াইয়ের মাঠে থাকলেও শক্তিশালী ইরানের ইসলামী রেজিমে যেন পতনের সুর। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলছেন অভিযান চলতে পারে আরও অন্তত 4 সপ্তাহ। কিন্তু প্রশ্ন উঠছে, পরমাণু আলোচনার মধ্যে কেন মার্কিন ইসরায়েলি হামলা হলো ইরানে? পেছনে কলকাঠি নাড়ছে আসলে কে? ওয়াশিংটন পোস্টের সাম্প্রতিক এক প্রতিবেদন অনেকটা যেন এই উত্তর দিয়েছে বিশ্ববাসীকে। সেই প্রতিবেদনটি যদি আমরা বিশ্লেষণ করি, কি দেখি? দেখা যায় ডোনাল্ড ট্রাম্পের হোয়াইট হাউসে প্রত্যাবর্তনের পর থেকেই সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের আনাগোনা বাড়তে থাকে সেখানে। যদিও গণমাধ্যমে আমরা দেখি রিয়াদ শান্তি ও কূটনৈতিক সমাধানের কথা বলছে। সৌদি আরবের আমেরিকান ঘাঁটিতে ইরানের হামলার নিন্দাও জানিয়েছে। কিন্তু ওয়াশিংটন পোস্ট বলছে সৌদি যুবরাজ সম্ভবত বিশ্বাস করেন ইরানের এই শিয়া প্রভাব বলয়কে যদি সামরিকভাবে চূর্ণ করা না যায় তবে ভবিষ্যতে রিয়াদের অস্তিত্বই সংকটে পড়বে। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ইরান ভীতির সঙ্গে সৌদি আরবের এই কৌশলগত অবস্থানের মেলবন্ধনই ট্রাম্পকে চূড়ান্ত ট্রিগারে চাপতে প্রলুব্ধ করেছে। 9 কোটির বেশি জনসংখ্যার একটি দেশে সরকার উৎখাতের যে ঝুঁকি ওয়াশিংটন গত 4 দশকে নেয়নি, ট্রাম্প তা নিয়েছেন মূলত রিয়াদ ও তেল আবিবের চাপের মুখে। কিন্তু কেন সৌদি আরব এই যুদ্ধে উস্কানি দেবে? এর কয়েকটা কারণ আছে। প্রথমত, ইরান যদি সামরিকভাবে পঙ্গু হয়ে যায় তবে ইয়েমেনের হুথি, লেবাননের হিজবুল্লাহ আর ইরাকের শিয়া মিলিশিয়াদের রসদ বন্ধ হয়ে যাবে। এটি রিয়াদকে পুরো অঞ্চলে একচ্ছত্র নেতা হিসেবে প্রতিষ্ঠিত করবে। দ্বিতীয়ত, ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ এবং জামাতা জ্যারেড কুশনার যখন জেনেভায় ইরানি কর্মকর্তাদের সাথে আলোচনা করছিলেন, তখন রিয়াদ একদিকে নিজেদের নিরাপদ রাখতে আকাশসীমা ব্যবহার করতে না দেওয়ার বিবৃতি দিচ্ছিল, আবার গোপনে ওয়াশিংটনকে বলছিল এখনই হামলা না করলে ইরান আরও বিপজ্জনক হয়ে উঠবে। ইরান যখন সৌদি আরবের ওপর প্রতিশোধমূলক হামলা চালাচ্ছিল তখন রিয়াদের ক্ষুব্ধ বিবৃতি প্রমাণ করে যে তারা আগুনের সাথে খেলছিল এবং এখন সেই আগুনের আঁচ তাদের নিজেদের আঙ্গিনায় পৌঁছাচ্ছে। ইরানের বর্তমান কৌশল হলো, আমরা যদি না থাকি তবে আর কেউ থাকবে না। তেহরানের নতুন সম্ভাব্য নেতা আলী লারিজানি স্পষ্ট করে দিয়েছেন যে দুবাই বা দোহার গ্লাস ঘেরা অট্টালিকার ততক্ষণই নিরাপদ যতক্ষণ ইরানের মাটি নিরাপদ। ইরান জানে প্রচলিত আধুনিক সমরাস্ত্রে তারা আমেরিকা বা ইসরায়েলের সমকক্ষ না, তাই তারা কাতার, কুয়েত বা বাহরাইনের মার্কিন ঘাঁটিগুলোকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছুড়ে তারা ওয়াশিংটনকে এই বার্তা দিচ্ছে যে মধ্যপ্রাচ্যের জ্বালানি সরবরাহ ব্যবস্থা তাদের হাতের মুঠোয়। দুবাইয়ের বাণিজ্যিক কেন্দ্রে আঘাত হানা মানে হলো বিশ্ব অর্থনীতিতে কম্পন সৃষ্টি করা। এটি এক ধরনের আঞ্চলিক জিম্মি দশা যা মূলত প্রতিবেশী আরব দেশগুলোকে বাধ্য করবে ওয়াশিংটনকে থামাতে। আর ইরানের এই চালেই কাতার বা সংযুক্ত আরব আমিরাতের মতো দেশগুলো পড়েছে এক অস্তিত্ব সংকটে। প্রশ্ন হচ্ছে, আমেরিকার তাবেদার এই রাষ্ট্রগুলো কি ইসরায়েল আমেরিকার সহযোগী হিসেবে চিহ্নিত হয়ে নিজেদের অভ্যন্তরীণ বৈধতা হারাবে, নাকি ইরানের সাথে সংঘাতে লিপ্ত হবে? এখানে একটি গুরুত্বপূর্ণ মোড় নিয়ে আসতে পারে পেনিনসুলা শিল্ড ফোর্স। উপসাগরীয় দেশগুলো হয়তো সরাসরি মার্কিন জোটের অংশ না হয়ে নিজেদের সম্মিলিত সামরিক শক্তির অধীনে যাওয়ার চেষ্টা করবে। এটি তাদের সার্বভৌমত্ব রক্ষার দাবিকে জোরালো করবে। আবার ইরানের কাছে এই বার্তাও যাবে যে তারা কেবল পশ্চিমাদের ক্রীড়নক নয়। কিন্তু বাস্তব সত্য হলো, মরুভূমির এই দেশগুলোতে পানি লবণমুক্ত করার প্ল্যান্ট বা বিদ্যুৎ কেন্দ্রগুলো আক্রান্ত হলে কয়েক দিনের মধ্যে সেখানে মানবিক বিপর্যয় নেমে আসতে পারে। খামেনি পরবর্তী যুগে মুস্তফা খামেনি বা সামরিক কট্টরপন্থীরা যদি ক্ষমতার কেন্দ্রবিন্দুতে আসেন তবে তারা টিকে থাকার জন্য
আরও বেশি আগ্রাসী হতে পারেন। তখন এই যুদ্ধের পরিণতি কেবল ইরান বা আরবের মধ্যে সীমাবদ্ধ থাকবে না। ট্রাম্প যে বাজি ধরেছেন আকাশপথে হামলা চালিয়ে মাটিতে রাজনৈতিক লক্ষ্য অর্জন, তা ইতিহাসে খুব কমই সফলতার মুখ দেখেছে। উদাহরণ হিসেবে বলা যায় 2003 সালে ইরাক আক্রমণের ক্ষত এখনও মধ্যপ্রাচ্য বয়ে বেড়াচ্ছে। ফলে বর্তমানের এই খামেনিবিহীন ইরান হয়তো আরও বেশি বিশৃঙ্খল এবং ভয়ঙ্কর হয়ে ওঠার সম্ভাবনা তৈরি করে। শুধু কূটনৈতিক আলোচনার টেবিলে যে সমাধান সম্ভব ছিল, তাকে বোমার শব্দে চাপা দিয়ে মধ্যপ্রাচ্যকে এক অনিশ্চিত গন্তব্যের দিকে ঠেলে দিয়েছে ট্রাম্প নেতানিয়াহু। ইরান আমেরিকার এই লড়াই এখন আর কেবল মানচিত্রের সীমায় নেই, এটি এখন আদর্শ, অর্থনীতি এবং অস্তিত্বের লড়াই। ইতিহাসের বার্তা হচ্ছে যে আগুন একবার মরুভূমিতে জ্বলে ওঠে, তা নেভানো আর কোনো পরাশক্তির পক্ষেই সহজ হয় না। পোস্ট দেখুন, ভাবুন, করুন, থাকুন পোস্টের সাথে।